সঙ্গে আরেক চাচাকে জিজ্ঞাসা করবো, আপনি কি কিনছেন? না, আমি এলাকার বাসিন্দা। এলাকার বাসিন্দা। এই পাগলা মসজিদ সম্পর্কে কিছু বলেন তো আমাদেরকে। এই পাগলা মসজিদে এখানকার যে মেইন খতিব, ওনার কাছ থেকে শোনা ইতিহাসটা। উনি যে এখানে হয়পতনগর যে দেওয়ান সাহেব বাড়ি ছিলেন, ওনাদের জায়গাটা ওয়াকফ করে দেওয়া। ওনার এক মেয়ে ছিল আয়েশা খানম, ওনার দায়িত্বে ছিল এই মসজিদটা। এবং এই মসজিদ দায়িত্বে উনি যেহেতু মহিলা মানুষ, একজন খাদেমরে দিয়ে পাঠাইছে দেখাশোনা করার জন্য। মহিলাটা একটু রাগী ছিল, অর্থাৎ কর্মচারী উল্টাপাল্টা কাজ করলে উনি একটু রাগ। তখন আমরা সাধারণত গ্রামের মানুষ তখন একটা নেক নেম দিয়ে ফেলাই, তখন কোথায় কাজ ঠিকঠাক মতো করিস, মহিলা কিন্তু পাগলা, ওই থেকে নাম হয় পাগলা, বুঝছেন? এরপর থেকে এইটা এই পাগলা হিসাবে চলতেছে এই মসজিদের নাম। আমরা দেখছি যেহেতু আপনি এলাকার স্থানীয় মানুষ, এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে মান্যত করছে, সেই মান্যত কি আসলে পূরণ হয়? এই মান্যত গুলো পূরণ হয় কিনা যারা মান্যত করে তারাই একমাত্র জানে। আমরা আমাদের কাছে, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ পৃথিবীর অন্য যে 10টা মসজিদ, মানে 3টা মসজিদ ভিন্ন, মসজিদে হারাম, মসজিদে নববী আর মসজিদে আকসা, এই 3টা মসজিদ আল্লাহ পাক কোরআনে বলছে, এটা আপনারাও জানেন। এছাড়া বাকি সমস্ত মসজিদ একই, আমাদের কাছে অন্য 10টা মসজিদ মধ্যে একই। এখন যদি কেউ এটাকে অনেক কিছু মনে করে, এটা ওনার ব্যক্তিগত বিষয়। যেমন এখানে মুসলমান ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বী লোকেরাও এখানে দান খয়রাত করে, তাই ওনাদের নিয়ত অবশ্যই আল্লাহ পাক পূরণ করে, যার জন্য ওনারা না হলে এত টাকা করতে আসে। এটা আল্লাহ ফেরেশতাও দেয় না, জিনেরাও দেয় না, মানুষই দিতেছে। এবং এখানে আপনার সবে কদরের দিন যদি আসেন, দেখবেন আপনার মুসলমানের চেয়ে হিন্দুর সংখ্যাটাই বেশি। এখানে কয়টা সিন্ধুক আছে? এখানে 9টা সিন্ধুক আছে আমার জানা মতে। আর কেমন টাকা ওঠে আপনি বলতে পারেন? এই তো গত লেটেস্ট যেটা উঠছে, এটা রেকর্ড ভঙ্গ, 7,22,000 কত হাজার 46,000 টাকা, সময় দর্শক 7,22,00,000, সরি 7,22,00,000। সময় দর্শক বলতে উনি স্থানীয়, উনি বলছেন যে অন্য অন্য 10টি মসজিদের মধ্যে এটাও সমান, যেহেতু মসজিদে নববী, মক্কা মুকাররমা আছে আর মসজিদের আকসা আছে, সেগুলো বাদ দিয়ে 3টা মসজিদ। পাগল আছে, পাগল আর মাজার আছে, এই আছে, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এক ভদ্রলোক, একজন বড় অফিসার আসছিল, এসব বুঝতেছে মাজার বলতে কোনো কিছু নাই, এবং ওনার কবরটা আছে ওখানে একটা কবরস্থান, কেউ জানে না, যদি জানতে পারে ওটাকে মাজার বানায় ফেলবে। আসলে উনি মানে অন্য একজন লোকের মতো ছিলেন, এই এর বেশি আর কিছু না। এখন এখানে আমাদের বাঙালি তো হুজুগে চলি বেশি, হ্যাঁ, যদি বলা হয় যে এখানে কেউ যাবে না, তাহলে সমস্ত লোক ওখানে যাবে। এটা হলো আমাদের বাঙালি স্বভাবগত বৈশিষ্ট্য, ঠিক আছে? ধন্যবাদ। দর্শকের উদ্দেশ্যে কি বলবেন পাগলা মসজিদকে নিয়ে? দর্শকরা যার যার নিয়ত হচ্ছে, ইচ্ছে যদি দান করতে চায় দান করবে, এটাতে আমার কোনো নিষেধাজ্ঞা নাই। এটা আল্লাহ, কারণ দিলের খবর আল্লাহ জানে, এটা তো আমি জানি না। আর অবশ্যই কাজ হয়, কাজ না হলে মানুষ কেন আসে? এখন কার কি কাজ হচ্ছে এটা ওনারা জানে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শকবৃন্দ, উনি বলছিলেন যে পাগলা মসজিদের যে ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস তিনি বলে দিয়েছেন। আপনাদেরকে সততা মিডিয়া ডাবল ওয়ানের মধ্যে সরাসরি পাগলা মসজিদ থেকে যে চিত্রগুলো আসরের পরে, সেটা আপনাদেরকে তুলে ধরেছি।